ইনবক্সে আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি আমার ঘরের মানুষটার কাছ থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। ইভেন আমার তোমাদের ভাই আজকে মানে 2 দিন তো আমার সাথে কথাই বলেনি, ইভেন এগুলো নিয়ে ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। আমি আজকে ওনাকে বলতেছি, আমি সবকিছু আমার সামনে যখন আসে আমার অনেক খারাপ লাগে। আমি ওনাকে বলতেছি যে তোমার মনে হয় আমার সাথে কথা বলা উচিত, তোমার মনে হয় আমার সাথে কথা বলা উচিত। আমি এটাই বারবার বুঝাইতেছিলাম যে আমি আজকে 3 রাত্র ধরে আমি ঘুমাইতে পারতেছি না। আমি তার উপরে সারাদিন কাজ করি, তার উপরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার একটা ফোঁটা আমার ঘুম নাই। আমি অনেক মানে আর মেন্টালি আমার কি যাচ্ছে, আমি অনেক হাসি খুশি থাকার চেষ্টা করতেছি। তারপরও আমি বাধ্য হয়ে আজকে বলতেছি ওনাকে যে তোমার মনে হয় আমাকে একটু সময় দেওয়া উচিত, একটু কথা বলা উচিত। তো যাই হোক, তারপরেও আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, আমার কথা হচ্ছে ঠিক আছে, উনিও আমাকে না করছিল, কারণ উনি একটু একটু তো এটা সম্পর্কে জানতো। আর আমি হুট করে যে আমার আজকে শুট, কালকে শুট, আর বিজনেসের বিষয়গুলোতে এত আমার তো কথা বলার সময় পাই না। উনি হচ্ছে 12টা 12:30টার দিকে ঘুমিয়ে যায়, আর আমার কাজটা শেষ করে বাসায় যেতে রুমে গিয়ে আমি দেখলাম যে পুরো সবাই আমাকে নিয়ে রোস্ট করতেছে, সবাই এটা খুব নেগেটিভ ভাবে নিয়েছে এবং সবাই সেটাই বলতেছে যে আপনি আর ওকে নিয়ে কেন কাজ করলেন, ওকে নিয়ে কেন কাজ করলেন, ভুলটা আপনার ছিল, আপনি এটা করলেন ওইটা করলেন। তখন আমি তাদের সম্পর্কে মিম, তানিশা, নাজিম, ওদের কিছু ভিডিও, যে ওদের কিছু ভিডিও পেজে আমি যাই, যাওয়ার পরে কিছু ভিডিও আমি দেখি, আগের কিছু ভিডিও দেখি, দেওয়ার পরে আমার নিজেরও খারাপ লাগছে। এত সুন্দর একটা সংসার, কিছু ভিডিও তখন আমি একদম দেখার পরে তখন আমি বুঝতে পারি যে না, বিষয়টা হচ্ছে কিছু না কিছু হয়তো ছিল। তো যাই হোক, এটা আমার তদারকি করা উচিত ছিল, সেটা আমি তদারকি করিনি। এখন সবকিছুই হয়েছে, ভুল হয়েছে, সেটা আমি স্বীকারও করছি। ভুল স্বীকার করার পরে আবার আপনারা বলতেছেন ঠেলায় পরে। আমি ভুল স্বীকার না করে বলছে যে আপু, অনেকে বলবে যে তোমার জামাই দেখে রাখো, আবার জামাই নিয়ে ভাগবে, এই না সেই না, তুমি ওইগুলাতে বলো, তুমি আমাদের ফেভারে যতটুকু পারো কথা বলো। দেন আমি ওকে বলছি ঠিক আছে, আমি তোমাদের ফেভারে কথা বলবো, ঠিক আছে। তারপর এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, আমি সেটা মানতেছি। কিন্তু সেই কথাগুলো বলার জন্য ও যখন আমাকে বলেছিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার পেজ থেকে তো লাইভ হবো, কেউ খারাপ কমেন্ট করলে এটা আমি রিপ্লাই করবো, সমস্যা নেই। তো লাইভ যখন হই তখন এই কথাটাই সবার আগে আসে, আপু আপনার জামাইকে দেখা রেখেন, এই সেই। তখন আমি যখন সতীনের কথাটা আসে লাইভ, কথাটা বলাতে আমি অনেক হাসছি, কিন্তু লাইভে যেভাবে কথাগুলো বলছি, এই কথাগুলাতে জাস্ট আমি আমার কথাগুলা আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো আমি খুব হার্ডলি আমি উত্তর দিয়ে ফেলছি, মানে ওদেরকে আমি হার্ডলি উত্তর দিয়ে ফেলছি। আমি কি বলছি কথাগুলো, এবার আমি যা যা বলছি আমি সবগুলাতে আসি। আচ্ছা, তার আগে বলি মিমের যে বিষয়টা, মিমের বিষয়টা হচ্ছে ওর সাথে যখন আমি কথা বলি, না সরি, তার আগে বলি নাজিমের যে বিষয়টা, নাজিমের যে বিষয়টা নাজিমের বিষয়টা ছিল, আমি বলেছি যে ছেলেটা অনেক কিউট, ছেলেটা অনেক ভদ্র, ছেলেটা একদম ঠান্ডা মেজাজের, অনেক কিছু আমি বলছি। কিছু বলবা? আসতেছে, বলো। আচ্ছা, নাজিমের যে বিষয়টা, ওরা যেহেতু আমার কাছে শুট করতে আসছে, আমি আগে পরে তাকে আমি চিনি না, জানি না, সে তো আমার সাথে খারাপ ব্যবহার করবে না। সে আমার সাথে যখন ভালো ব্যবহার, এখানে আসার পরে যখন আমি দেখলাম যে না, সে মানে কথাবার্তা সবকিছু ভালো, তখন তো আপনার বাসায় যদি শত্রু যায়, তখন তো আপনি তাকে ভালো বলবেন। আমি যতটুকু পারি পজিটিভলি আমি সবকিছু ক্লিয়ার করে আসতেছি। লাইভ কাটার, আমি লাইভে যেহেতু আছি, এখানে অনেক মানুষ জয়েন আছে,
আমি একটু এই জন্য না, ওই যে ফাঁদের ব্যাপারে একটা কথা বলার জন্য একটা মিনিট পরে আসুন। আর এখানে বলতেছি তো, একটা মিনিট পরে আসুন। রবিন, এখানে অনেক মানুষ দেখতেছে। আমি আমি জাস্ট আমার কথাগুলো ক্লিয়ার করে আসতেছি। আমি যখন তো একটা মানুষ যখন আসবে, সে তাকে তো আপনাদের বাসায় যদি আমি যাই, ধরেন আমি নিয়ে আসছি, ইনভাইট করে নিয়ে আসছি, তো আসার পরে সেই মানুষটার ব্যবহার সবকিছু দেখে তো আপনি কি বলবেন? আপনি বলবেন না যে না তোমরা ভালো, দেখতে অনেক ভালো বা সুন্দর বা হ্যান ত্যান অনেক কিছুই তো বলবেন। তো আমিও সেরকমটাই বলেছি যে না ভালো বা দেখতে কি যেন তানিশা মাশাআল্লাহ সামনে থেকে অনেক সুন্দর, এটা তো সুন্দর, সেটা বলছি। দেখেন ও যেমনই হোক, আমি যেহেতু শুটের জন্য নিয়ে আসছি, শুটের আগে তো আমি এত কিছু চিন্তা করি নাই। আমি তাদের কখনো পার্সোনাল যে তাদের লাইভ তাদের ব্লগগুলো আছে এগুলো আমি দেখি নাই। এবার বললি যে আমি বলছি যে আমি জানি না। আপনারা অনেকে বলতেছেন আপনি কি জানেন না তাদের বিষয়টা? আমি কি জানি? আমি লাইভে ক্লিয়ার করতেছি। আমি জানি শুধু সে নাজিমের ওয়াইফ এবং সে তার বান্ধবীর হাজবেন্ডকে বিয়ে করছে। আমি জানি শুধু যে তাদের বান্ধবীর যখন মিমের সাথে তার মিম তানিশা নাজিম তারা যখন একসাথে যখন তারা সংসার করতেছিল, তখন মিমের ফ্রেন্ড ছিল হচ্ছে তানিশা, এবং কি ওইখানে সে কারণবশত হোক যেভাবে হোক ওইখানে থাকে। মিমের সবকিছুতেই সে থাকে, যেমন হচ্ছে আপনার কোথাও ট্যুরে যাচ্ছে সে ছিল, খাওয়াই দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে একসাথে ছিল, ব্লগ করতেছে একসাথে ছিল। এগুলো আমি জানি। এগুলো কোথায় আসছে? এগুলো আসছে টিকটকে। আমার মাঝে মধ্যে টিকটকে একটু মানে যখন আমি একটু সময় পাই, যখন পাই টিকটকে, আজকে আপনারা জানেন যারা আমাকে ফলো করেন, আমি বিগত 6 মাস আজকে 1 থেকে 1.5 বছর আমি টিকটকে অ্যাক্টিভ না। আমার পেজ নিয়ে আমি আজকে কাজ করতেছি 2 বছর, কিন্তু আমার এটা অনেক আগের পেজ। আজকে কত আগে, 6-7 বছর, 7-8 বছর হয়েছে আমার এই পেজটা। তো আমি যখন একটু কাজ করতেছিলাম, আজকে 1 বছর আমি টিকটকে অ্যাক্টিভ না। আর আমি পার্সোনালি তাদের ব্লগ আমি কখনো দেখিনি। তাদের ব্লগ দেখি নাই যে মানে একদম শুরু থেকে তারা কেমন ছিল, তারা ভুলটা কার ছিল, অনেক কিছু আমি কোনো কিছু আমি দেখি নাই। তো আমি কি দেখেছি? আমি দেখেছি টিকটকের কিছু ভিডিও, যেখানে মিমকে অনেকেই মানে মিমের কিছু ভয়েস, যে ভয়েসটা নিয়ে আমিও ভিডিও করছি, যে ভুলটা মিমের ছিল, যে এখানে ভুলটা মিমের ছিল। কেন সে তার বান্ধবীকে তাদের মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যালাউ করছে? কেন সে অনেক কিছু মানে হাজব্যান্ড ওয়াইফের যে জায়গায় শুধু হাজব্যান্ড ওয়াইফে থাকবে, সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা তানিশা সেখানে এন্ট্রি নিয়েছে, সেটা হচ্ছে মিম দিয়েছে বলে নিয়েছে। আর এই ভুলটা ছিল মিমের। তো এখানে আমি ভুলটা ওরই দেখতে পাচ্ছি। এই কথাটা ছাড়া মিম বিষয়ে আমি আর কোনো কথা বলি নাই। এটা হচ্ছে ফার্স্ট আমি ক্লিয়ার করলাম। দ্বিতীয়ত, একজনকে যত এই যে যাকে বলি, আমরা যাদেরকে ধরেন কোন একটা মডেল আসলো, আমরা কি তাকে বলবো যে তুমি সুন্দর না? বা আমরা তো এটা বলবো মেয়েটা অনেক দেখতে অনেক কিউট, তার উপরে ওর কথাবার্তা, ওর সবকিছু একটা পজিটিভ রিভিউ কি আমরা দেই না? আমি সেটাই দিয়েছি। তানিশার কথাটাও বলেছি, নাজিমের কথাটাও বলেছি, সেটাই আমি বলেছি। এটা হচ্ছে দ্বিতীয়, যে আমি ওদের প্রশংসা কেন করেছি। আমি প্রশংসাটা, তারপর হচ্ছে লাইভের কিছু কথা, যে আমি মনে করেছি ওদেরকে যেহেতু আমি নিয়ে আসছি, আমার পেজ থেকে যেহেতু এই লাইভটা হচ্ছে, ওদেরকে যদি লাইভ যেহেতু হয়েছে, আমার ফলোয়ার্সটা যদি
বেড কমেন্ট করে বা কোনো কিছু করে তাহলে তাদেরকে সাপোর্ট দেওয়া আমার উচিত। আমি ওই সুবাদেও আমি কিছু কথা বলে ফেলছি এবং কি আমার কথাগুলো বলা উচিত হয় নাই। আর কথাগুলো ছিল খুব মজার কথা, কিন্তু সেই মজার কথাগুলো আমি খুব হার্ড ভাবে বলে ফেলছি। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। এটা ছিল আমার সবচাইতে বড় বড় ভুল। আর মিমের বিষয়টা হচ্ছে, আমি যখন তানিশার সাথে কথা বলি তখন তানিশা মিম সম্পর্কে আমাকে কিছু কথা বলে এবং কি সেই কথাগুলো ছিল খুব ডিপলি কথা। আর প্রথমে বলছে তাদের পার্সোনাল ব্লগ আমি দেখি নাই, আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে মেয়েটা ভাইরাল, মিমও ভাইরাল, কিন্তু মেয়েটা সংসার ভাঙছে, আমি এগুলো জানি। আর এছাড়া কিন্তু আমি তাদের পার্সোনাল কোনো ব্লগটা, যারা হচ্ছে শুরু থেকে তাদের ব্লগ দেখে তারা হয়তো বিচার করতে পারে যে কে ভুল কে ঠিক। আমি বিচার করতে পারি নাই। আমি টিকটকে ভাইরাল পেজটা দেখে হচ্ছে আমি তাকে নিয়ে আসি এবং কি আমি এখানে আসার পরে আমি তার পেজটা আমি দেখি। আসার পরে তাও আবার তারা যখন এখান থেকে যাওয়ার পরে যখন অনেক ট্রল হয়ে যায়, অনেক বিষয়টা এটা হয়ে যায় যে তাদেরকে কেউ পছন্দ করে না, তখন গিয়ে কিন্তু আমি তাদের পেজটা দেখি এবং কি নাজিম ব্রো দিয়ে যে তাদেরও একটা পেজ আছে সেটা কিন্তু আমি জানি না। আমি এটা শুধু দেখেছি যে নিউজ ফিল্ডে বলেন সব কিছুতে বলেন এই মেয়েটা আসে। হ্যাঁ, তারপর হচ্ছে সে আমার আগে কিন্তু সে আমার আগেও কিন্তু একটা ব্রাইডাল শুট করছে। এটা নিয়ে মাতামাতি হয় নাই, কারণ হয়তো আমার ফেস ভ্যালু ছিল আর আপনারা আমার কাছ থেকে সেটা আশা করেন নাই। আর আমি কিছু কথা ভুল বলে ফেলছি, মজার ছলে হোক বা যেভাবে হোক আমি কিছু কথা ভুল বলে ফেলছি, যার জন্য আপনারা আমাকে নিয়ে বেশি ট্রল করেছেন, রোস্ট করেছেন, যেটাই হোক করেছেন সেটা আমার ভুলের জন্য। আমি এটা শাস্তিস্বরূপভাবে মাথা পেতে নিয়েছি যে আমি যেহেতু অন্যায় করেছি সেই ক্ষেত্রে আমাকে নিয়ে এখন মানুষ এটা করবে, এটা স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তাদেরকে আমি সবকিছু আমার যাচাই বাছাই করে দেন হয়তো আমি তাদেরকে নিয়ে কাজ করাটা উচিত ছিল আপনাদের, যে আমার একটা পার্লার আছে। এটা হচ্ছে কথা। আমি প্রিমাপাকে নিয়ে কোনো ফালতু ভিডিও বানাই নাই, আমি প্রিমাপাকে সাজাইছিলাম। তো আপনারা বলতেছেন আপনি সাজাইছেন, আপনি মেকআপ আর্টিস্ট হয়ে আপনি সবাইকে নিয়ে কাজ করতে পারেন, এটা আপনার ভুল কিছু না। কিন্তু আপনি লাইভে আপনি ওদের হয়ে কথা কেন বললেন? ওদের হয়ে আমি কথা বলছি। একটা মানুষকে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি যখন দেখবেন, তার ব্যবহার আচার আচরণ যখন আপনি ভালো দেখবেন, তার প্রশংসা করাটা কি দোষের কিছু ছিল? একটা খারাপ মানুষ, তাকে যদি আপনি বলেন তুমি দেখতে সুন্দর, সেই কথাটা বললে কি দোষের কিছু ছিল? তারপরেও আপনারা সেটা দোষ হিসেবে নিয়েছেন, কারণ তাদেরকে আপনারা পছন্দ করেন না এই জন্য। সেটাও মানলাম, হ্যাঁ আমি ভুল করে ফেলছি। ক্রিমাপাকে তো আমি শুধু সাজাইছিলাম, আমি তো ক্রিমাপাকে নিয়ে আলতু ফালতু ভিডিও মেক করি নাই, আমি কোনো কিছু করি নাই। তখন কেন বলা হয়েছিল যে রুচির অনেক দুর্ভিক্ষ হয়েছে যার জন্য ক্রিমাপাকে নিয়ে আসছে? তখন কেন আপনারা আমাকে নিয়ে ট্রল করছিলেন যে এইরকম একটা পাগল ছাগলকে এনে সাজাইছে? তা অনেক কিছু কুমিল্লার মানুষ তো আরো আগে এটা নিয়ে অনেক অনেক কমেন্ট করে, আমার কোনো ভিডিওর জন্য খারাপ একটা কমেন্ট করে। আমার মেয়ের ফলোয়ার্স সবচেয়ে বেশি এবং সেই জায়গায় যারা ছেলেরা আছে, তোমাকে কি কেউ দেখে না? দরজাটা অফ করে যাও। তো আমি একটা কথাই বলি, ভুল স্বীকার করছে, উনি চাপে পড়ে ভুল স্বীকার করছে, উনি কি যেন ঠেলায় পড়ে ভুল স্বীকার করছে, হ্যান ত্যান অনেক কিছু। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমাকে ঠেলায় করতে হবে কেন? আমাকে ঠেলায় করতে হবে কেন? আমি যখন কাজটা করি, আমি সেই মুহূর্তে আমার ফোনে আমি কোনো ভিডিওজের কোনো কমেন্ট আমি দেখি নাই, আমি খেয়ালও করি নাই কারণ আমি শুট নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আমি তার আগের দিন রাত্রে আমি পুরো রাত্রে ঘুমাই নাই। আমার এক কথা হচ্ছে কিছু কাজ ছিল, সেই কাজগুলোর জন্য। আর যেহেতু আমি ব্যস্ততার মধ্যে থাকি, সেই ক্ষেত্রে আসলে আমাদের নিজেদের ভিডিও এডিট করে নিজেদের কাজটাকে